এক মাস আল্লাহ তাআলা ফরজ করেছে, আর বাকি দিনগুলো রোজা ফরজ না, সুন্নাত নফল ইত্যাদি। কিন্তু নামাজ প্রত্যেক দিন 5 বার। এটার ভিতরে অবশ্যই রহস্য আছে, কারণ আছে। কিছু গত সময় বলেছিলাম যে আল্লাহ তাআলা ইবাদতের শুকরিয়া হয় আল্লাহ তাআলা যে আমাদেরকে দুনিয়াতে চোখ দিলেন, কান দিলেন, জিহ্বা দিলেন, এগুলোর এক ধরনের শুকরিয়াটা আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? নামাজ দিয়েছে। তো নামাজের কোরআন এবং হাদিসের মধ্যে নামাজের অনেক ফজিলতের কথা বর্ণিত হয়েছে। তো আমরা আজকে নামাজের কিছু ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তো নামাজ ইসলামের অকাট্য বিধান। এই নামাজকে যদি কেউ অস্বীকার করে, ইমাম থাকবে না, চলে যাবে। শুধু অস্বীকার না, কেউ যদি অবহেলা করে, নামাজ পড়ে কি, এই যে মনের ভিতরে এই ভাবও যদি আসে, ইমাম থাকবে না। ইসলামের অকাট্য বিধান, যেটার ব্যাপারে কোনো সন্দেহ নাই, কোনো ইমাম, কোনো আলেম, কেউ এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে নামাজ আল্লাহর বিধান ফরজ, এটার ব্যাপারে কেউ সন্দেহ করার কোনো সুযোগ নেই। যদি কেউ করে, সে যত বড় আলেম হোক না কেন, ইমাম চলে যাবে, কোনো সন্দেহ নেই। এখনো তো মাশাআল্লাহ কিছু মানুষ এই বাংলার জমিনে এখনো পাওয়া যায় যে নামাজের কথা কোরআন এবং হাদিসে নাই, বলে না? বলে না? আসলে তারা মুসলমানদেরকে বিভিন্ন কৌশলে ধোঁকা দিতে চায়। আসলে কি নামাজের কথা কোরআনে নাই? অসংখ্য জায়গায় আছে। এমন কোন পারা নাই, এমন কোন সূরা নাই যে সূরার ভিতরে নামাজের কথা আল্লাহ বলে নাই। কোরআন শরীফের সব থেকে ছোট সূরা কোনটা? সূরা কাউসার। সেখানেও কিন্তু নামাজের কথা আল্লাহ তাআলা বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন। একেবারে ছোট একটা সূরা, এটার মধ্যে আল্লাহ নামাজের কথা বলেছে। কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে নামাজের ব্যাপারে এত পরিমাণ হাদিস এবং আয়াত আছে যা অন্য কোন বিধানের ক্ষেত্রে নাই। অতএব এই কথা বলার কোনো সুযোগ নেই। আমি ব্যক্তিগতভাবে নামাজ পড়তে পারি না, এটা আমার ব্যর্থতা। সুযোগ হলে সামনে করবো ইনশাআল্লাহ। কিন্তু অস্বীকার যদি কেউ করে বা উপহাস করি, এই যে মুসলমানরা তোমরা নামাজ পড়ে কি করো? আমাদের একদল মুসলমান ভাই আছে যারা দোকানপাটে বসে রাখে, আপনি নামাজ পড়ে দোকানে করতেছেন। এই যে মৌলভী সাহেব, হ্যাঁ, নামাজ পড়ে কি করে? নামাজ পড়ে নামাজ পড়ে আমরা দিলাম, আছে না নাই? দেখেন, নামাজ পড়ে কি হবে এই কথাটা যদি আল্লাহ না করুন, ইসলামের বিধানকে উপহাস করার জন্য, ছোট করার জন্য হয়, ইমাম থাকবে না। এই বিধান দিয়েছে কে? নামাজের বিধান কে দিয়েছে? আল্লাহ। যত বড় আল্লাহর কালাম যেমন তত বড়, আল্লাহর বিধানও তত বড়। আল্লাহর বিধানের সামনে মুসলমান একেবারে কোনো কথা না বলে আল্লাহর বিধানের সামনে মুসলমান মাথা নত করবে, ঠিক কিনা? আল্লাহর বিধানের সামনে কোনো চুচেরা চলে না। আল্লাহ পছন্দ করে ওই ব্যক্তিকে যে আল্লাহর বিধানের সামনে মাথাকে নত করে দেয়, যে আল্লাহর বিধানকে মাথা পেতে নেয়, যে আল্লাহর হুকুমকে নিজের হুকুম মনে করে, আল্লাহর আইনকে নিজের আইন মনে করে, ওই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে। এখানে আমরা যে মসজিদে আসছি, ব্যক্তিগতভাবে আপনার পরিচয়, কেউ গাড়ির ড্রাইভার, কেউ মাদ্রাসার উস্তাদ, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর, কেউ ডাক্তার, কিন্তু মসজিদে যখন আসি সবার পরিচয় হলো আমরা আল্লাহর গোলাম, ঠিক কিনা? আল্লাহর গোলামের বাহিরে এই কথা বলার কারো সুযোগ নেই। কারণ আমরা যদি নিজেকে আল্লাহর গোলাম করে দাবি করতে পারি, আল্লাহ তাআলা প্রচন্ড খুশি হন। এই জন্য দেখবে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় রাসূলকে তার বান্দা বলে সম্বোধন করছে। রাসূল বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাকে মেরাজে ভ্রমণ করিয়েছি, মেরাজে নিয়েছি। বান্দা দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই নামাজের কথা কোরআনে বিভিন্ন আয়াত
নির্দিষ্ট কোনো এক আয়াত দ্বারা নামাজ ফরজ হয় নাই, একাধিক আয়াতের মাধ্যমে নামাজ ফরজ হয়েছে। কোন আয়াতের মধ্যে যুহর আর আসর ফরজ হয়েছে, কোন আয়াতের মাধ্যমে ফজর ফরজ হয়েছে, কোন আয়াতের মাধ্যমে ইশা ফরজ হয়েছে। নির্দিষ্ট এক আয়াত দ্বারা নামাজ ফরজ হয় নাই, একাধিক আয়াতের মাধ্যমে নামাজের বিধান আসছে। নামাজের বিধান আসার আগে আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন, আপনি সকালবেলা তাসবিহ পাঠ করেন, বিকালবেলা তাসবিহ পাঠ করেন, রাতের কিছু অংশে তাসবিহ পাঠ করেন। ওই সময় সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছেন আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের জন্য বড় কোনো সুসংবাদ আসতেছে। সেই মেরাজের মাধ্যমে আমরা নামাজ পেয়েছি, কি পেয়েছি? নামাজ পেয়েছি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার নিকট আমি যে কিতাব নাযিল করেছি আপনি সেই কিতাব তেলাওয়াত করে মানুষকে শোনান। ওয়া আকিমিস সালাত, এবং নামাজ প্রতিষ্ঠা করেন। ইন্নাস সালাতা তানহা, নিশ্চয় নামাজ আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় এই নামাজ মানুষকে খারাপ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। নামাজ যদি আমরা ঠিক মতো পড়ি, নামাজের ফজিলত সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য প্রমাণ রয়েছে। আমরা অল্প কিছু আলোচনা এখানে করব। সর্বপ্রথম আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। নামাজ পড়লে মনের ভিতরে প্রশান্তি লাভ হয়, কি লাভ হয়? এক ধরনের আনন্দ অনুভব হয়। এটা একমাত্র যারা নামাজ পড়েন তারাই বুঝতে পারে। গতকাল রাত্রিবেলা এক জায়গায় কয়েকজন বিভিন্ন বিষয় বোঝাপড়া করতেছিলাম। একজন বললেন, আজকে এক অর্থ নামাজ ছুটে গেছে, আমার ভিতরে কেমন যেন অস্থিরতা অনুভব করতেছে। বাস্তবতা এটাই, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি এক সাহাবীকে বললেন, তুমি আমার জন্য ওযু করে নিয়ে আসো, আমি ওযু করব। লাআল্লি উসাল্লি ফাসরিহু, আমি এই ওযুর পানি দ্বারা ওযু করে যখন নামাজ পড়ব আল্লাহ তাআলা আমার অন্তরের মধ্যে প্রশান্তি দান করবেন। সুবহানাল্লাহ। কি দান করবে? প্রশান্তি দান করবে। তাহলে নামাজের এক নম্বর উপকারিতা হলো, আমি যদি নামাজ পড়ি আমার অন্তরের মধ্যে প্রশান্তি দান করবেন কে? দুই নম্বর উপকারিতা, আমার আপনার ভিতরে অস্থিরতা সব সময় বিরাজমান। নামাজ যদি বেশি বেশি করে অস্থিরতা থাকবে না, পেরেশানি থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেন, كان النبي صلى الله عليه وسلم إذا حزبه أمر صلى। আল্লাহ রাসূল বলেন, যখন আমি কোনো বিপদের সম্মুখীন হতাম, যখন আমি কোনো মুসিবতের মধ্যে পড়তাম, আমার যখন কোনো পেরেশানি হতো, পেরেশানি হওয়ার সাথে সাথে আমি নামাজে দাঁড়াতাম। সুবহানাল্লাহ। কোথায় দাঁড়ায় যেতাম? নামাজে দাঁড়ায় যেতাম। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম, আমাদের কোনো সমস্যা হলে সর্বপ্রথম ডাক্তারের কাছে যাব না, আল্লাহর কাছে যাব। সর্বপ্রথম আমি মসজিদের ইমামের কাছে যাব না, খতিব সাহেবের কাছে গিয়ে বলবো না আমাকে একটু যা করতেন। সবার আগে আমি নামাজে দাঁড়ায় যাব। আমার মনের ভিতরে যে অস্থিরতা আছে, আমি যদি নামাজ পড়ি আমার মনের ভিতর থেকে এই অস্থিরতা দূর করে আল্লাহ তাআলা প্রশান্তি দান করবে। সুবহানাল্লাহ। কি দান করবে? প্রশান্তি। এক নম্বর নামাজের উপকারিতা হলো আমার ভিতরে প্রশান্তি আসবে। দুই নম্বর হলো আমার ভিতর থেকে আল্লাহ তাআলা অস্থিরতা কি করে দিবেন? দূর করে দিবেন। অস্থিরতা দূর করে দিবেন। তিন নম্বর উপকারিতা হলো এই নামাজ কিয়ামতের ময়দানে আমার জন্য আপনার জন্য নূর হবে, আলো হবে। কি হবে? নূর হবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। এরপর আল্লাহ রাসূল বলেন, কোন আল্লাহর বান্দা যদি আলহামদুলিল্লাহ শুধু এই বাক্য, শুধু এতটুকু জিকির করে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ।
কি বললেন? আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি আলহামদুলিল্লাহ এবং সুবহানাল্লাহ এই দুইটা শব্দ বলে, আল্লাহ তাআলা মিজানের পাল্লাকে কিয়ামতের ময়দানে ডাবল করে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ তাআলা সমস্ত জায়গা নেকি দ্বারা ভরপুর করে দিবেন। সমস্ত জায়গা নেকি দ্বারা ভরপুর। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়াসসালাতু নূরুন। নামাজ হলো নূর। নামাজ হলো এমন একটা নূর, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম। কিয়ামতের ময়দানে মুমিন বান্দা যখন দৌড়াইতে থাকবে, মুমিন বান্দারা ডানে এবং বামে, সামনে পিছনে সব জায়গায় নূরের মাধ্যমে, নূরের আলোতে মুমিন বান্দা বেষ্টন থাকবে। মুমিন বান্দা যেদিকে থাকবে, যেদিকে দৌড়াবে, এই নামাজের কারণে আল্লাহ তাআলা এমন একটা নূর দিবে, মুমিন বান্দা নূরের আলোতে বেষ্টন করে থাকবে। সুবহানাল্লাহ। নূরের আলোতে বেষ্টন করে থাকবে। তো নামাজ যদি আমি করি, এই নামাজ আমার জন্য কি হবে? কিয়ামতের ময়দানে আলো হবে। কি হবে? নূর হবে, আলো হবে। নামাজ পড়লে যে উপকারিতা লাভ করি, 4 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم خمس صلوات 5 ওয়াক্ত নামাজ কাতাবাহুল্লাহু আযজা ওয়া জাল আলাল ইবাদ, যেটা আল্লাহ তাআলা মানুষের উপর ফরজ করেছেন। কি করেছেন? নামাজ সুন্নাত, ওয়াজিব, মুস্তাহাব, ফরজ। ফরজ নামাজ কি? ফরজ। 5 ওয়াক্ত নামাজ কি? ফরজ বলা হয় যেটা অকাট্য দলিল দ্বারা আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা যেই বিধান আসছে সেটাকে ফরজ বলা হয়। এর বিধান কি? অস্বীকার করলে সাথে সাথে ঈমান চলে যায়। তো আল্লাহ রাসূল বলেন, 5 ওয়াক্ত নামাজ যেটা আল্লাহ তাআলা বান্দার উপর ফরজ করেছেন, ফামান জাআ বিহিন, কোন আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে, লাম ইয়াজি'হুন্না শাইআন ইস্তিগফাফা বিহাক্কিহিন্না, নামাজের কোন বিষয়কে অবহেলা করে না, নামাজকে কখনো গান বন্ধ করে না। যদি কেউ বাসায় গিয়ে বলে আজকে নামাজ পড়ে আসছি, আরে খাও তোমার নামাজ পড়ে কি হয়েছে, এই নামাজকে যদি কেউ হালকা মনে না করে, নামাজের বিধানকে যদি কেউ উপহাস না করে, আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বলেন, কানা লাহু ইনদাল্লাহি আহদুন, আল্লাহর কাছে ওয়াদা, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, আইয়ুদখিলাহুল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি সময়ের প্রতি লক্ষ্য রেখে নামাজ পড়বে, আল্লাহ বলে আমার জিম্মায় কিয়ামতের ময়দানে তাকে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ জিম্মায় কোথায় প্রবেশ করাবে? জান্নাতে। ওয়া মান লাম ইয়াতি বিহিন্না, আল্লাহ রাসূল বলে যে নামাজ ফরজ বিধান জানার পর যে নামাজ পড়বে না, ফালাইসা লাহু ইনদাল্লাহি আদুন, আল্লাহ রাসূল বলে আল্লাহর কাছে ওই ব্যক্তির কোনো জিম্মাদারি থাকবে না। ওই ব্যক্তি কি অবস্থায় করবে সেটা আল্লাহ জিম্মাদারি নেবে না। কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, আল্লাহ বলে আমার কোনো অঙ্গীকার থাকবে না, আমার কোনো জিম্মাদারি থাকবে না। ইনশাআ আযাবাহু, আল্লাহ চাইলে তাকে কি করতে পারেন? শাস্তি দিতে পারেন। ওয়া ইনশাআ আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ চাইলে তাকে জান্নাতে দিতে পারেন। যদি নামাজ পড়ি তাহলে আল্লাহ আমাকে নিজ দায়িত্বে আল্লাহ কোথায় পৌঁছে দেবেন? জান্নাতে পৌঁছে দেবেন। তার মানে বুঝা গেল 5 ওয়াক্ত নামাজ যদি পড়ি তাহলে অবশ্যই আল্লাহ তাআলার জিম্মাদারিটাকে কোথায় যেতে পারবো? জান্নাতে যেতে পারবো। আল্লাহ তাআলা নামাজ আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। নামাজের আরেকটা ফায়দা হলো 5 ওয়াক্ত নামাজ যদি আমরা ঠিক মতো পড়ি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে কি করবেন? অনেকগুলো পুরস্কার দিবেন। কি করবেন? পুরস্কার দিবেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من حافظ عليها, যদি কেউ নামাজকে যত্ন সহকারে আদায় করে, নামাজের ব্যাপারে যত্নশীল হয়, আল্লাহ রাসূল বলেন কানাত লাহু নূরা, ওই নামাজ কিয়ামতের ময়দানে তার জন্য নূর হবে, ওয়া বুরহানান, এবং নামাজ আমার আপনার পক্ষে জান্নাতে যাওয়ার দলিল হবে। সুবহানাল্লাহ। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই নামাজ আমার জন্য মুক্তির কারণ হবে। সুবহানাল্লাহ। কি হবে? মুক্তির কারণ হবে। ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, আর এই যে ব্যক্তি নামাজকে যত্ন সহকারে আদায় করবে না, লাম ইয়াকুল লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন, এই নামাজ তার জন্য দলিলও হবে না, নূরও হবে না, এবং মুক্তিরও কারণ হবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামা, বেনামাজির হাসর কিয়ামতের ময়দানে কার সাথে হবে? আল্লাহ রাসূল বলে ওয়া কানা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তার হাসর নাসর হবে মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান, কিয়ামতের ময়দানে হামান, ফিরআউন, কারুনের সাথে বেনামাজির হাসর নাসর হবে। নাউযুবিল্লাহ। নামাজ না পড়ে কার সাথে হাসর নাসর হবে? ফিরআউন, হামান, কারুনের সাথে। তো নামাজের আরেকটা গুরুত্বপূর্ণ উপকারিতা হলো, দুনিয়াতে যে আমলগুলো আমি করতেছি, এই আমলগুলো কতটুকু গ্রহণযোগ্য হয়েছে আমি কিন্তু বলতে পারি না। এমন কোন ওহী আমাদের কারো কাছে আসছে যে আপনার যাকাত দিছে, যাকাত আদায় হয়ে গেছে, আসছে? আমরা কেউ জানি না, এটাই তো বাস্তব। এই যে আমরা নামাজ পড়তেছি, আমার নামাজ হয় কিনা আমি জানি? কথা বলে না কেন? হয় কিনা আমি জানি, কিন্তু আমি আল্লাহর কাছে আশাবাদী যেন আল্লাহ আমার নামাজকে কবুল করে, তাই না? তো হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সবার আগে কিসের হিসাব নেবেন? নামাজ। এটা কি জন্য? অন্যান্য ইবাদতে যে আমার ত্রুটি আছে, এই ত্রুটিগুলো যাতে করে আল্লাহ তাআলা মুছে দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সবার আগে আমার আপনার কিসের হিসাব নেবেন? দুনিয়াতে কি পরিমাণ টাকা পয়সা ছিল এই হিসাব নেবে না, দুনিয়াতে কয়টা গাড়ি ছিল এই হিসাব নেবে না, কয়টা বাড়ি ছিল এই হিসাব নেবে না। আল্লাহ বলবে দুনিয়াতে আমি আল্লাহকে দেখার অন্যতম মাধ্যম হলো নামাজ, তোমার নামাজের হিসাবটা আগে আমার কাছে দাও, পরে তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা ফয়সালা করে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, বান্দার কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। আল্লাহ রাসূল বলে ফাইন সালাহাত, কারো যদি নামাজের হিসাব আল্লাহর কাছে ঠিক মতো দিতে পারে, সালাহা সাইরু আমালি, আল্লাহ রাসূল বলে অন্যান্য ইবাদতের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, আল্লাহ তাআলা নামাজের উসিলায় অন্যান্য হিসাবগুলো সহজ করে দেবে। সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত, আর যদি নামাজের হিসাব আমি না দিতে পারি, ফাসাদা সাইরু আমালি, আল্লাহ রাসূল বলে অন্যান্য যে আমলগুলো আছে এগুলো বরবাদ হয়ে যাবে। আমি মসজিদে আসার জন্য আমাকে প্রথম ওই মসজিদের বারান্দার গেট খুলতে হবে, মসজিদের চারো দরজা খোলা, কিন্তু মেইন গেট যদি আটকানো থাকে আমি ভিতরে ঢুকতে পারবো কিনা বলেন? আমি কোটি কোটি টাকা দান করেছি, মসজিদ মাদ্রাসা করেছি, মানুষকে অনেক উপকার করেছি, ভালো কথা, তবে এক ওয়াক্ত নামাজ পড়ি নাই। আল্লাহ তাআলা বলে বান্দা সবার আগে নামাজের হিসাব দাও, তোমার কোটি কোটি টাকার দানের কোনো প্রয়োজন আমার ছিল না, কারণ আমি আল্লাহ তাআলার কুদরতে পায়ে সিজদা করলে যে পরিমাণ খুশি হতাম, তোমার কোটি টাকার দানে আমি সেই পরিমাণ খুশি হতাম না। কারণ মুসলমান যখন আল্লাহর কুদরতে পায়ে সিজদা করে আমার মধ্যে অহংকার আসবে না, আমার মধ্যে অহংকার এই জন্য আসবে না আমি দুনিয়ার কোন রাজা বাদশার
কি করতেছি না, অনুসরণ করতেছি না, পিছনে করতেছি না, আমি ওই মহান আল্লাহ তাআলার দরবারে সিজদা করতেছি যে আল্লাহ আসমান বানিয়েছেন, যে আল্লাহ জমিন বানিয়েছেন, পুরো পৃথিবীর সব কিছু বানিয়েছেন। শুধু কি তাই? বলে না, আমার আপনার ধারণা যেখানে পৌঁছে না, সেই গভীর সমুদ্রের নিচে এমনও প্রাণী আছে, এমনও মাছ আছে যাদের প্রতিদিন কয়েক টন খাবারের প্রয়োজন। ওই গভীর সমুদ্রের নিচে ওই মাছের পেটের মধ্যে রিজিক পৌঁছাইতেছেন কে? কথা বলে না কে? গভীর জঙ্গলের মাঝখানে একটা ক্ষুধার্ত বাঘ বসে আছে, ওই বাঘের মুখের মধ্যে রিজিক পৌঁছাইতেছেন যে আল্লাহ। আমি আর আপনি ওই আল্লাহর কুদরতি পায়ে যখন সিজদা করি, নামাজ যখন শুরু করি, কোন মুসলমান বান্দা যখন নামাজে দাঁড়াইয়া সর্বপ্রথম আমরা কোন সূরা পড়ি? সূরা ফাতিহা। কোন সূরা? সূরা ফাতিহা। মানুষ যখন আল্লাহু আকবার বলে, তাকবীরে তাহরিমা বলে যখন নামাজ শুরু করে, মানুষ যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা এতটাই খুশি হয়, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, তোমরা না বলেছিলে বনি আদমকে বানানোর দরকার নাই? তোমরা না বলেছিলে তারা দুনিয়ার ভিতরে রক্তপাত করবে, মারামারি করবে? তারা কি করে দেখো? বলে আল্লাহ। তারা বলে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, যে আল্লাহ পুরা বিশ্বজাহানের মালিক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার আপনার এই তেলাওয়াত শুনে কি উত্তর দেয়? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে যে হামিদানি আব্দি, দেখো দেখো আমার বান্দা আমার প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে উত্তর পাঠায়। আমরা যখন নামাজের মধ্যে আর রহমানির রহিম পড়ি, আল্লাহ তাআলা বলে আসমা আলাইহি, দেখো আমার বান্দা আমার গুণকীর্তন করতেছে। কিভাবে? আর রহমান, দুনিয়ার ভিতরে যত দয়ালু আছে সব হলো স্বার্থপর, ঠিক কিনা? কথা বলেন না? দুনিয়ার মধ্যে যত দয়ালু আছে সব স্বার্থপর। আপনার বড় ভাই আপনার উপর দয়া করে, যদি বড় ভাইকে সম্পত্তি একটু বেশি না দেন, বড় ভাই আপনাকে বাসা থেকে বের করে দেয়। আপনার বাবা আপনার উপর দয়া করে, যদি বড় হয়ে বাবাকে টাকা না দেন, বাবা বলে বাসা থেকে বের হয়ে যাও। তার মানে দুনিয়ার দয়া হলো স্বার্থের বিনিময়ে। এমপি সাহেব নির্বাচনে দাঁড়ানোর আগে বলে কোন রাস্তায় আর কাঁচা থাকবে না, সমস্ত রাস্তা ফাঁকা হয়ে যাবে অল্প কিছুদিনের ব্যবধানে। কিন্তু দেখা যায় 2 বছর 3 বছর 4 বছর 5 বছর চলে যায়, কোনো খোঁজ খবর থাকে না। আবার বলে অনেক ব্যস্ত ছিলাম, এবারে হয়ে যাবে। কিন্তু আমরা ঠিকই ভোট দিচ্ছি, আজ পর্যন্ত আমাদের রাস্তায় উন্নয়ন হয় না, ঠিক কিনা? তার মানে বোঝা গেল মানুষের দয়া অনুগ্রহ স্বার্থের বিনিময়ে আল্লাহ তাআলা আর রহমানির রহিম, আল্লাহ তাআলা আমার প্রতি আপনার প্রতি দয়া করে স্বার্থ ছাড়া। কি ছাড়া? স্বার্থ ছাড়া। আল্লাহ বলে আর রহমান, আমার মতো দয়ালু এই বাংলার জমিনে কেন পৃথিবীতে কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা, আমি যে তোমাকে রিজিক দেই, তুমি আমাকে কয় টাকা দিয়েছো? জীবনে তুমি আমাকে টাকা দাও না। আল্লাহ বলে নাহনু নারযুকুক, তোমার আমাকে টাকা দেওয়ার দরকার নাই, আমি আল্লাহ তোমাকে রিজিক দেই। না লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলে আমি কোনো পারিশ্রমিক চাই না, বরং নাহনু নারযুকুক, আল্লাহ বলে আমি কি জন্য তোমার কাছে পারিশ্রমিক চাইবো? তোমাকে রিজিক দিয়েছে তো আমি আল্লাহ, ঠিক না? আমাকে রিজিক দিল কে? আল্লাহ। আল্লাহ বলে আমি যদি রিজিক দিয়ে থাকি এই জন্য আমি পারিশ্রমিক তোমার কাছে চাই না। অতএব বুঝা গেল মুসলমান যদি নামাজ পড়ে, একমাত্র নামাজের মাধ্যমে আমি আর আপনি আল্লাহ তাআলার বেশি কাছে এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নামাজ পড়ার তৌফিক দান করুন। তো নামাজের অনেকগুলো ফায়দা আমরা শুনলাম। নামাজের আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে কোন ব্যক্তি যদি সময়ের প্রতি লক্ষ্য করে, সময়ের প্রতি লক্ষ্য করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কত? 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য ওযু লাগবে না, ফায়াকসুলু ওযুহা, সুন্দরভাবে ওযু করে রুকু সাজদা ঠিকভাবে আদায় করে, আল্লাহ রাসূল বলেন কানাত কাফারাতুন লিমা ক্বাবলাহা মিনাজ যুনুব। ফজরের সময় আপনি নামাজ পড়েছেন,
ফজর থেকে যুহর পর্যন্ত। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলে, কেউ যদি ফজরের নামাজ পড়ার পরে আবার যুহরের নামাজ পড়ে, ফজর আর যুহরের মাঝখানে যত গুনাহগুলো হয়েছে আল্লাহ তাআলা সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আবার যখন আপনি আসরের নামাজ পড়বেন, যুহর থেকে আসর পর্যন্ত যত গুনাহ হয়েছে, কবিরা গুনাহ ছাড়া যত গুনাহ হয়েছে, আল্লাহ রাসূল বলে এই গুনাহগুলো আল্লাহ তাআলা নামাজের উসিলায় মাফ করে দিবেন। এই যে এক জুমা পড়েছি, যারা গত জুমা পড়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আবার জুমা পড়ার জন্য আসেন, মাঝখানে এক সপ্তাহের মধ্যে যত গুনাহ হয়েছে আল্লাহ রাসূল বলে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা নামাজের উসিলায় মাফ করে দিবেন। ওয়া রমাযান ইলা রমাযান, এক রমজান থেকে আরেক রমজান রোজা রাখার, নামাজ পড়ার পাশাপাশি গত বছর রোজা রেখেছি, এই বছর ইচ্ছা আছে রোজা রাখার, এই বছর যদি রমজান চলে আসে, আমার হায়াত যদি বৃদ্ধি পায়, আল্লাহ রাসূল বলে গত রমজান থেকে এই রমজান পর্যন্ত আমার আমলনামায় যে গুনাহগুলো ছিল আল্লাহ তাআলা এই নামাজের মাধ্যমে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। আর দুইটা সুন্দর চমৎকার হাদিস বলে শেষ করে দিব। দেখেন, এই যে এখানে নামাজ হয় 1:30, কয়টায়? কেউ আসছেন 12টায়, কেউ 12:10, কেউ 12:20। আবার অনেকেই মাশাআল্লাহ নামাজের পরে এমনি বসে থাকি। দেখেন হাদিসের মধ্যে মসজিদে আসলেই যে সওয়াব, অনেকেই ভাবে হুজুর মসজিদে যদি খালি খালি বসে থাকি গুনাহ হবে কিনা? না, গুনাহ হবে না। কিভাবে? আমি যে প্রথমে কোরআন আয়াত বলেছিলাম যে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাধা দেয়, কিভাবে? একটা ব্যাখ্যা শুনেন। আপনি মিনিমাম মুসলমানের 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে 1 থেকে 1.5 ঘন্টা সময়। এই যে 1.5 ঘন্টা 2 ঘন্টা নামাজের মধ্যে চাইলেও কি গুনাহ করা সম্ভব? কথা বলেন, সম্ভব? চাইলে কি মসজিদের ভিতরে কোনো খারাপ কাজ সম্ভব? এই দেখেন, এই অন্তত 2 ঘন্টা সময় তো আপনি একেবারে গুনাহ থেকে মুক্ত ছিলেন, তাই না? তার মানে নামাজ মানুষকে যে গুনাহ থেকে বিরত রাখে। কোরআনে যা বলেছে সত্য না মিথ্যা? সত্য। তো আমরা যে নামাজের জন্য অপেক্ষা করি, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে কেউ যদি 3টা কাজ করে, কয়টা কাজ? 3টা কাজ। 1 নাম্বার হলো ইসবাগুল ওযু, কষ্ট সত্ত্বেও পরিপূর্ণরূপে ওযু করে। এরপরে ওয়াকাসরাতুল খাতা ইলাল মসজিদ, মসজিদে থেকে ঘন ঘন কদম দিয়ে আসে, বেশি বেশি মসজিদে যাতায়াত করে। ওয়া ইনতিযারুস সালাহ বা'দা সালাহ, এক নামাজের পরে আরেক নামাজের জন্য বসে অপেক্ষা করে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। তো নামাজের জন্য অপেক্ষা করা ভালো না খারাপ? হ্যাঁ। এই জন্য আমরা কি করবো? নামাজে মসজিদে এসে দুনিয়াতে কথা বলবো না। আমরা চাইলে জিকির করতে পারি, না করলে কোনো গুনাহ হবে না। মসজিদে চুপ করে যদি বসে থাকি তারপরে সওয়াব হবে। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নামাজের গুরুত্ব সহকারে মৃত্যু পর্যন্ত, আমি আর আপনি চাইলে কিন্তু পারি। গত জুমায় আমাদের মসজিদে সুন্দর একটা কথা বলবেন যে আমরা যদি ইচ্ছা করলে পারি। সবাই চাই কি সামনে রমজান আইতেছে, আস্তে আস্তে প্রস্তুতি নিতে। কি গ্যারান্টি আছে আপনি রমজানে বাঁচবেন? বছরে এমন কোন ঘটনা 2-1টা জানাজাকে আমরা পড়তেছি না? ওই ব্যক্তি কি জানে তার মৃত্যু হবে? গত মঙ্গলবার এক ছেলের জানাজা বললাম, 14 বছর বয়স, মারা গেছে। অতএব আজ না কাল অমুক দিন অমুক সাতটা নামাজ পড়বো, এই স্লোগান বন্ধ। আমি এখন থেকে নিয়ত করব, যদি 1 ওয়াক্ত পারি 1 ওয়াক্ত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আমরা যারা সুন্নাত পড়ি না, যারা সুন্নাত